এক বাবাজি কি করেছিলেন, তিনি ভক্তদের ডেকেছিলেন। উনি বাবাজিরা মাঝে মাঝে ভক্তদের ডাকেন, দেখাতে হয় যে তার কত পাওয়ার আছে। তিনি ভক্তদের ডেকেছিলেন একটা কলা বাগানে। ডেকে এক কাঁধি কলা, এক কাঁধি পাকা কলা, কিছু পাকা কিছু কাঁচা গাছে ধরে আছে। অনেক ভক্ত আছে, 100-150 সেই ভক্তকে বললেন আপনারা গিয়ে যে কেউ একটা যে কোনো কলা নিয়ে আসুন, নিয়ে এসে কলাটা ছাড়িয়ে দেখুন, তারপরে কি হয়। তো আমরাও আজকে সেই জিনিস করব। একবার চলে আসুন, চলে আসুন, চলে আসুন, কোনো সমস্যা নেই। এই কলা কি কোনোভাবে যেটা এখন দেখাচ্ছি করা সম্ভব কি? দেখুন কোথাও কাটা আছে? আচ্ছা, কোথাও কাটা আছে, কিচ্ছু করা নেই তো? আপনি এই কলাটাকে ছিঁড়ুন, টানুন, এবার ছাড়ান, সবাই সামনে ছাড়ান, ওদিকে ঘুরে। এই দাদা এখানেই কোনো একটা দায়িত্বে আছেন, সাউন্ডের দায়িত্ব। কি লক্ষ্য করছেন? হাতে নিন, হাতে নিন, বাকিটা ছাড়ান, হাতে নিন, ধরুন, টানুন। কি লক্ষ্য করছেন? কাটা আছে। কি করে আছে উপরে তুলে দেখান। কাটা আছে। কলাটা 3টে পিসে কাটা। কলা না ছাড়িয়ে এটা 3টে পিসে কাটা। সেই বাবাজির সেই বাগানের ভিতরে যেখান থেকেই কাঁধির কেউ কলা পেরে ছাড়িয়ে দেখছে, সব কটা কলা কাটা। আচ্ছা, এটা ভুল করে হতে পারে। আর একটা কলা যেটা ছাড়িয়ে দেখুন, এইটা একই সম্ভব? দেখিয়ে দিন। কাটা। আচ্ছা, আপনি ওটা খেয়ে নিন। এই কলা কি করে এইভাবে না ছাড়িয়ে, অতি আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে একটা, সেই বাবাজি কিভাবে যে বিখ্যাত হয়েছিল আপনাদের ধারণার বাইরে। প্রবীর ঘোষে অলৌকিক নয় লৌকিক বই পড়লে আপনারা ওখানে দেখতে পাবেন। এটা একটা অদ্ভুত ধোঁকা, মানে জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন। এবার সেই বাবাজির যার প্রকৃতিকে জয় করার ক্ষমতা আছে, কোনো কলা এইভাবে খোসা না ছাড়িয়ে যে টুকরো টুকরো করে দিতে পারে, তার মানে তার প্রকৃতির প্রতি একটা জয় সে পেয়েছে। সে যা বলবে সব মিলে যাবে। তো এটা কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলুন এটাকে কি করে সম্ভব? কি যে কোনো একজন, কেউ এখানে কেউ, এটা কিভাবে সম্ভব হতে পারে? এনিওয়ান? ওখানে অডিয়েন্স পাবো না তাই। হ্যাঁ, বলুন 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 বলুন, কোনো ব্যাপার নেই, ভুল হতেই পারে, বলুন। আচ্ছা ঠিক আছে, উনি বলছেন যে একজন বললেন অলৌকিক উপায়ে, কারণ উনি কোনো কারণ খুঁজে পাননি। ঠিক আছে, ওনার ভিউ ঠিক আছে। আর একজন বললেন কোনো একটা অ্যাসিডের ভেতর ডুবানো হয়েছিল, সেখান থেকে কেটে গেছে। ঠিক আছে, উনার যেটা বলেছেন, চেষ্টা করেছেন, খুব ভালো। এইভাবে সম্ভব না, কারণ অ্যাসিডের ভেতর ডোবালে ওটা পুড়ে যাবে, পুরো কলাটাই নষ্ট হয়ে যাবে। আর কেউ? আমরা এই প্রশ্নটা করি না, বাবাজি মাতাজিদের থেকে গিয়ে আমরা এই প্রশ্নটা করি না। এটা খুবই একটা অদ্ভুত, মানে ঠকানোর ট্রিক্স। এর জন্য লাগে একটা 2 টাকা দিয়ে একটা ছুঁচ লাগে। কিভাবে করে দেখুন, কিভাবে মানুষকে ঠকায়। এই আগের দিন রাত্রে বাবাজি গিয়ে ওই কলার বাগানে সবকটা কলাকে এই টেকনিকে, এই দেখুন কলার গায়ে তো ফ্রেশ কলা, কলার গায়ে তো এরকম কালো কালো থাকেই, কিছুদিন একদিন পুরনো হয়ে গেলে হয়ে যায়। এই একটা সূচ নিয়ে এইভাবে এই কোনো একটা কালো জায়গা ধরে এইভাবে ঢুকে দেওয়া হলো, খুব সূক্ষ্মভাবে দিয়ে, একবার বাদিক আর একবার ডান দিক, আর একটা একটু নিচে এসে বাম দিক ডান দিক। আপনারা বাড়িতে করতে পারেন, বাচ্চাদেরকে এইভাবে শেখান, এদের কাছে গিয়ে যেন না ঠকে। এবার কি হবে, এটা আপনাকে আমি যদি হাতে দিয়ে দিই, আপনি 10 মিনিট পরীক্ষা করলেও, আতস কাচ দিয়ে পরীক্ষা করলেও ধরতে পারবেন না। এইভাবে আগের দিন রাত্রে বাবাজি গিয়ে যতগুলো কলা পেকেছে সব কটা এই জিনিস করে দিয়েছে। এইবার ছাড়ালে কি হবে মনীষদা? ছাড়াও, স্বাভাবিক ব্যাপার। এরপরে তো কাজ হয়ে গেছে। আমরা এই সামান্য বিষয়টুকু ধরতে পারি না। জেনারেলি যেটা হয়,
কি বুঝলেন? আমরা কিভাবে পকেট কাটে, আমাদের কিভাবে পকেট কাটে, আর আমরা কিভাবে সর্বশান্ত হই।